আজকে আমরা বিউপি এফএডাবলএস এর বাংলা অংশটা সলভ করব। আমরা বিউপি এর প্রশ্ন সলভ করছি তারই কন্টিনিউশনে আজকে আমরা বাংলাটা সলভ করব এফএডাবলএস 22-23 সেশনের। তাহলে এখন আমরা শুরু করছি। এবং তোমরা এই ফাঁকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাহলে এখন শুরু করি। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? আমরা জানি ৭১ সালে মুক্তিযুদ্ধ, খুবই সুন্দর একটা গল্প, আমার সবারই পড়ার কথা। স্বরবর্ণের সংকেত রূপে কার? এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি। নিচে কোনটি অলুক তৎপুরুষ সমাজ? এটা হলো তেলে ভাজা, এটা অলুক তৎপুরুষ সমাজ। অপরিচিত গল্পটি কোন পুরুষের জমানিতে লেখা গল্প? অপরিচিত গল্পের মাঝে দেখি অনুপম কিন্তু আমি, আমরা এভাবে বলছে, সেটা উত্তম পুরুষ। ও নাম ধরে বলছে না, ও আমি, আমরা এভাবে বলছে। তো এটা হলো উত্তম পুরুষ। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে কোন দিলেন, কোন ক্রিয়ার উদাহরণ? কি দিলেন? বই দিলেন। সো এটা সকর্মক। স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? প্রসারিত আকারে। বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম বিদ্রোহী সত্য উৎস হলো পুরাণের কথা বলেছেন, ঐতিহ্যের কথা বলেছেন, ইতিহাসের সব কথা বলেছেন, তাই সবগুলো। নিজে কিন্তু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়, ষষ্ঠ, এটা নিপাতনের সিদ্ধ না। শ্রীকান্ত আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের রাইসুজ্জোহালা কেমন চরিত্র? রাইসুজ্জোহালাকে আমরা দেখেছি যে সে দেশপ্রেমিক, সে কৌতুক করতে পছন্দ করে এবং সে মাঝে মাঝে যেটাকে বলে ফড়ন কাটতে পছন্দ করে। সিরাজউদ্দৌলার মৃত্যুর সাথে সম্পর্ক নিচে কোন তথ্য সঠিক? সেটা হলো যে মোহাম্মদী বেগ তাকে 2 জুলাই 1757 সালে হত্যা করে। লাল সালু উপন্যাস লেখক কে? কি উন্মোচন করেছেন? লেখক কি উন্মোচন করেছেন? কুসংস্কার। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে, এটা ভেউ ভেউ হলো অনুকার। যেমন যেখানে দুইটা রিপিট হয় সেটাকে আমরা অনুকার বলি। মজিদ চরিত্রটি কিসের প্রতিভূ? শাসন শোষণ ও সংহার আমরা অতটা দেখিনি, নিষ্ঠুরতা মতো দেখিনি, প্রতারণাটা আমরা দেখেছি, যেটা সবার সাথেই করে। মাসে বেশি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হলো পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। যে কোনটি বাংলা ভাষার বিবর্তনের সঠিক ক্রমস্তর? আমরা সবগুলো পড়তে যাব না, প্রাকৃত থেকে বাংলা সেটা মনে রাখলেই হবে। এখানে প্রাকৃত থেকে বাংলা আছে, কোন রাতে এটা নেই, সো প্রাকৃত থেকে বাংলা। তার বয়স হচ্ছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্যের উদাহরণ? তার বয়স হয়েছে কিন্তু তার বুদ্ধি পাকেনি, দুইটা বাক্য যুক্ত করা হয়েছে, দুইটা সম্পূর্ণ বাক্য, তাই যৌগিক বাক্য হবে। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থনা? তিলোত্তমা, এটা আমরা জানি, বীরঙ্গনা, হ্যাঁ। চতুষ্পদীয়, সেটা আমরা জানি, কিন্তু কনকাঞ্জলি এটা না। নাট্য শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত? নট। এটা আমরা যারা সাহিত্য পাঠের শুরুতে যখন পড়তে যাই তখন এখানে সুন্দর করে দেওয়া আছে। নিচের কোনটি উপসর্গ জয়গত শব্দ নয়? ভিখারি, এটা উপসর্গ জয়গত শব্দ নয়। নিচের কোনটি আরবি ভাষা শব্দ? হালুয়া, এটা আরবি ভাষার শব্দ। দুইজন আমাদের সলভ, আমরা বাংলাটা সলভ করে ফেললাম। যদি মনে হয় গুরুত্বপূর্ণ এসে ভিডিও থেকে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজটাতে ফলো করবে। প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই তোমরা অন্য কোনো ভিডিও, আমাদের বিভিন্ন সলভ বানানো ভিডিওগুলো স্ক্রিনে থেকে দেখে নিতে পারো, তোমাদের প্রিপারেশনের জন্য কাজে লাগবে। সো অবশ্যই সাবস্ক্রাইব। সো দ্যাটস ইট ফর টুডে। আই উইল সি ইউ নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।